দিদা, କ'ଣ ହୋଇଛି କାଜଲ? কিছু কইবে? না কହୁছি মাছের ঝোল আর আলু পোস্ত রান্না হয়ে যাଉଛି। ଆଉ କିଛି কি নিত্য দাদা জিজ্ঞেস করতে কহিলি বাজার থেকে ଆଉ কিছু আনিবাকু হবো কিনা। মাসি ইয়ে কি এ বাড়িতে আর কেউ আছে কোহনি তো মতে? আর নিত্য কে? ইয়ে বয়স হয়েছে না, একা চলতে ফিরতে পারি না, তাই গ্রাম থেকে একটা ছেলেকে কিছু বছর হলো নিয়ে এসে নিজের পাখরে রেখেছি। ও কিছু বোঝে না, কিছু জানে না। ওকে কি মাসি? কাজল গোটে গ্লাস শরবত নিয়ে এসে তো যাও। କ'ଣ ଏଇ মানুষটা? ଦିଦା ଯେ କହିଥିଲା ତାଙ୍କୁ କେହ ନାହିଁ, କ'ଣ ଆତ୍ମୀୟ ବୁଝି? মাসি মাসি ইয়ে কি উড়িষ্যার মেয়ে আমো ভাষারে কথা বলছে। বড় দুঃখী ঝিও, উড়িষ্যার ঝিও কিনা জানি না, তবে সেখানে বড় হয়েছে। নিজের কথা তো কিছু বলে না। কিন্তু এখানে এলো কি করে মাসি? কাহিকে আসিলা? এই ঝিও শ্বশুর বাড়ি কলকাতায়। ওই শ্বশুর বাড়ির স্বামীর সাথে বোধহয় গন্ডগোল হয়ে ঘর ছেড়ে ছিল, তো কিছু খারাপ ছেলে কপ্পরে পড়লো। নিত্য দেখে কোনো রকমে ওকে উদ্ধার করে এনেছে। তারপর থেকে এখানেই রয়ে গেলা? কোথাকে যাবি? কেউ তো নাই, কিছু তো বলে না। মাসি তুমি ওকে হোমে পাঠিয়ে দিতে পারতে। সেটা ঠিক, পরের ঝিও পরের বহু আমি কোন অধিকারে মোর কাছে রাখিব? মাসি মাসি মনে হচ্ছে এখানে আমার থাকা হবে না। কোনো হোটেলে টোটেলে। হ্যাঁ মাসি, মু চায় না কেউ মতে চিনুক, মতে নিয়ে কোনো শব্দ কোথাও বের হোক। মু চাহে না আমার এবে থাকার কথা কেউ জানুক। মাসি দেখ, তুই তো মোর বাবু, এবে সূর্য নামে তোকে কেউ চিনবে না। তুই যখন ঘর ছেড়েছিস ওই ঝিওটা তখন জন্মেছে কিনা সন্দেহ। তারপর ধীরে ধীরে একটু একটু করে সূর্য পানিগ্রাহীর নামটা মুছে। ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে। আমি কোনোদিন আর ওই নামটা উচ্চারণ করবো না, আমার ভুল হয়ে গেছে। চারু মাসি, ওই ঝিওটা বরং এখান থেকে চলে যাক। বাবু বাবু কোথায় যাবে? ওর তো কেউ নাই, বড় দুঃখী ঝিও। ওকে দেখলে বড় মায়া হয়। ওর চোখ দুটোর দিকে তাকিয়ে দেখবি কি মায়া লেগে আছে ওর চোখে। আর এই কদিনে ও কত আপন করে নিয়েছে আমাকে। চারু মাসি প্লিজ প্লিজ, চারু মাসি, আমি ওই ঝিওটার কথা তোমার কাছ থেকে শুনতে আসিনি এবে। নিন কি শরবত। মুখে চাইছি তোমার কাছে? হ্যাঁ চাইছি? কাই কি নিয়ে এসছো এটা? না বলে কেন ঘরে ঢুকেছো? আমি যতদিন এ বাড়িতে থাকবো আমাকে একদম বিরক্ত করে বনি, তাহলে সেই মুহূর্তে তোমাকে। না না না, ওর কোনো দোষ নেই। মুখ হয়ে দিলি, মুখ হয়ে দিলি। কাজল কাজল, যাও মা যাও, শরবতটা নিয়ে চলে যাও, যাও যাও। ওকে দেখলে বড় মায়া হয়, মায়া হয়। ওর চোখ দুটোর দিকে তাকিয়ে দেখবি কি মায়া লেগে আছে ওর চোখে। সাত সকালে হঠাৎ কি হলো? হঠাৎ সবাই মিলে আমার পিন্ডি চটকাচ্ছ কেন বাবা? এ বাড়িতে যা কোনোদিন ছিল না তাই হচ্ছে দেখতে পাচ্ছি। দলাদলি শুরু হয়েছে। আমাদের আড়াল হতেই আমাদের নামে খারাপ খারাপ কথা বলে কেউ কেউ এই না ছোট
চা চেয়েছিলি? এই দলাদলি কথাটা খুব বিশ্রী, এই কথাটা নাইবা উচ্চারণ করলে মেজ বৌমা। কিন্তু তাই তো হচ্ছে দাদু ভাই, তাই হচ্ছে নাকি সোনা ঠাম্মা? কথাটার মানে তো এই দাঁড়ায় যে মেজকার প্রচুর পয়সা রয়েছে এবং সেই পয়সার জোরে মেজকা পুলিশের মুখ বন্ধ করে দিতে পারে, তাই তো? ও তার মানে কোনো একটা অন্যায়কে আমি ধামাচাপা দিতে চাইছি পয়সার জোরে, কি তাই দাঁড়ায় তো বাবা? কি তাই দাঁড়ায় না? তুমি বলো না। দাদু ভাই, আমার প্রশ্ন হচ্ছে, মেয়েটাকে কি মেজকা ঘর ছাড়তে শিখিয়ে দিয়েছিল একা একা, যে মেজকা পয়সা দিয়ে পুলিশের মুখ ধামাচাপা দিয়ে দেবে? আস্তে আস্তে পারি পারি পড়ে যাবে, লক্ষ্মী মেয়ে পড়ে যাবে। দাঁড়াও আস্তে কথা। ও বাবা, এটা তো দেখছি সকাল সকালে মিটিং বসে গেছে, আমাদের বেকামুখিও আছে, নিশ্চয়ই কারো পিন্ডি চটকানো হচ্ছে। এখানে তো পিন্ডি চটকানোর মতো কয়েকজনই আছে, আমি আছি, আমার ভাই আছে, আরেকজন ছিল, সে তো এখন গিয়ে বেঁচেছে বাবা, তার হাড় জুড়িয়েছে, আমার কাজল রানী ফরফরানি, নইলে তো তার পিন্ডি চটকে শেষ করে দিচ্ছিল, এখনো বোধহয় শান্তি পায়নি, জানো তো? সে নেই তো কি হয়েছে, এখানে গজল লাকুর বোধহয় এখন ধরে তারই পিন্ডি চটকাচ্ছিল। হ্যাঁ আমলো, মুখটাকে অমন করে বেঁকাচ্ছিস কেন? এমনিতেই তো মুখটা এরকম বেঁকা, তারপরে এমন করে মুখ বেঁকাচ্ছিস, দেখবি চোখ আর মুখ এক হয়ে যাবে, তখন কোনটা চোখ আর কোনটা মুখ বোঝাই যাবে না। হ্যাঁ দেখেছো মেজকা, দেখেছো তো, সব সময় হাত ধুয়ে রাঙা পিসা আমার পিছনে পড়ে রয়েছে, ডেলিভারেটলি সবার সামনে আমাকে রোজ রোজ নানাভাবে অপমান করছে। আমলো যে দেখো আবার ইংরেজি কপচাচ্ছে, ওইসব ইংরেজি কপছে কোনো লাভ হবে না কো, তুই নাচের ফাংশন কিনে কিচ্ছুই করতে পারবি না, গতবারে এমন ঢেঁড়সের মতো বসেছিলি, এবারে এমন ঢেঁড়সের মতো বসেই থাকবি। হ্যাঁ বিরক্ত লাগছে আমার, তুমি কি এই কথাগুলো বলবে বলে এখানে এসছো? হ্যাঁ, তাহলে এইসব বাজে কথা বলছো কেন? একদম চুপ করে থাকো তুমি সব সময়। না বাবা, আমি তো এও বুঝতে পারছি না যে দুদিন অন্তর অন্তর শ্বশুর বাড়ি ছেড়ে এই বাড়িতেই বা অধিষ্ঠান হয় কি করে? তার মানে ওখানেও টিকতে পারছেন না? না দেখো, এখানে আসার অধিকার সব সময় রয়েছে, কারণ এটা বাবার বাড়ি, আসতেই পারে, কিন্তু তাতে অন্যদের অসুবিধা হচ্ছে কি হচ্ছে না সেটা কখনো গ্রাহ্য হবে না, তাই তো? নিয়মটা এরকমই চলতে থাকবে, তাই তো? বাড়ি এখানে কেন এসেছে তুমি জানো না শুভ? গায়ে কতখানি জল নিয়ে, কত অসুস্থ বেশি এসেছিল। না না শোনা জেঠি, আমি বলতে চাইছি এটা তো কোনো নার্সিং হোম না। শুভ দাঁড়াও শোনা জেঠি, এবার আমার একটা কথা বলতে দাও। আচ্ছা মেজো ঠাকুরপো, ঠাকুরঝি এ বাড়িতে এলে তোমার ঠিক কি অসুবিধা হয় বলো তো? না দিদি ভাই, এটা রাগের কথা নয়, তুমি একটু ভেবে দেখো না, পারি এই বাড়িতে আসুক, ওর যত দিন ইচ্ছে থাকুক, কেউ ওকে কিচ্ছু বলতে যাবে না, কিছু বলেও না, কিন্তু ও যে ধরনের কথাগুলো বলে, মানে যে খারাপ খারাপ কথাগুলো বলে, কতদিন সহ্য করা যায় বলো তো? শুনলে কি বললো? কথা, ও হচ্ছে ঝোলে লাউ আর অম্বলে কদু, বর যখন খ্যাচ করবে তখন আমাদের দিকে চলে এসে আমাদের মতো করে কথা বলবে, আবার বর যখন ভালোবাসবে তখন তার দিকে চলে যাবে, কেমন ছিলি মেয়ে মানুষ বাবা। বাড়ি এবার তোমার দু গালে আমি ঠাস করে চড় বসাবো, কিন্তু তাহলে আমার নাম রাধারানী, সব সময় তোমার জন্য আমাদের মাথা হেঁট হতে যাবে কেন বলে দেখিনি? আয় বুড়ি, এই আমার তো বাড়িকে তুমি বুঝিয়ে দিও যে ওর বাপ যতদিন বেঁচে আছে ততদিন ও এ বাড়িতে আসতে পারবে।